নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। বন্ধুগণ, তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সবাইকে সুরক্ষিত রাখুন এই কামনা করি। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলি। আমি সামান্য নারী, আমার কোনো কিছু ক্ষমতা নেই, কিন্তু তবু চেষ্টা করছি একটু ভাগবত কথা বলার, যাতে তোমরা শোনো এবং আমি কৃতার্থ হই। তোমরা সামান্য হলেও শুনো, যারা ভগবানের ভক্ত আছে শুনবে, এবং তোমরা একটু শুনলে আমি কৃতার্থ হব। আর যদি কেউ না শুনতে চায়, সেটাও আমি কিছু জোর করে কাউকে বলতে পারি না, কিন্তু আমি বলবো যারা ভগবানের ভক্ত আছো তারা একটু শোনো। এটা হিন্দু ধর্ম, সনাতন ধর্মের কথা। এটাও খানিকটা বলতে পারো ধর্মপ্রচার। সুতরাং হিন্দু ধর্মকে রাখতে গেলে যে কেউ একটু কথা বলে সেটা শোনা সকলেরই মনে হয় কর্তব্য। সেটা তোমরা মনে করবে যা করবে। বন্ধুগণ, আমি তোমাদেরকে সকলকেই আমার অন্তরের অনন্ত কোটি নমস্কার নিবেদন করি। তোমরা সবাই খুব সুখে থাকো, শান্তিতে থাকো এবং ভাগবত কথা শোনো। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্ময় মৃত্যুমামৃতঙ্গময় শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বন্ধুগণ,
আজকে আমি ভাগবত থেকে বর্ণনা করছি বসুদেবকে শ্রীকৃষ্ণের উপদেশ এবং দেবকীর পুত্রদের উদ্ধার। শ্রী সুখদেব গোস্বামী বললেন, একদিন বসুদেবের দুই পুত্র কৃষ্ণ বলরাম তার পাদদ্বয়ে প্রণাম নিবেদন করে তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আগমন করলেন। বসুদেব তাদের অত্যন্ত খুশির সঙ্গে অভিনন্দিত করলেন এবং তাদের বললেন, একদিন বসুদেবের দুই ছেলে কৃষ্ণ বলরাম গেল এবং তার চরণে প্রণাম নিবেদনের জন্য গিয়েছিল এবং তারা বসুদেবকে অত্যন্ত প্রীতির সঙ্গে অভিনন্দিত করলেন এবং তাদের বললেন, বসুদেব তখন তাদেরকে বললেন, তার দুই পুত্রের শক্তি সম্বন্ধে মহান মুনিদের বাক্য শ্রবণ করে এবং তাদের শৌর্য কর্মসমূহ দর্শন করে বসুদেব তাদের ঈশ্বরত্ব বিষয়ে দৃঢ় বিশ্বাসী হয়েছিলেন। তাই তাদের নাম সম্বোধনপূর্বক তিনি তাদের এইভাবে বললেন। যখন সবাই বলছে, সব মুনি ঋষিরা সবাই বলছে এরা হচ্ছে ভগবানের অবতার, তখন বসুদেব দৃঢ় যে তারা যে ঈশ্বর তিনি দৃঢ় বিশ্বাসী হয়েছিলেন এবং তাদের নাম সম্বোধনপূর্বক তিনি এইভাবে তাদেরকে বলেছিলেন। বসুদেব বললেন, হে কৃষ্ণ, কৃষ্ণ মহাযোগী, হে সনাতন স্বরূপ শঙ্কর্ষণ, আমি জানি যে আপনার একজন হচ্ছেন ব্রহ্মাণ্ডের সৃষ্টি ও সৃষ্টির উপাদানসমূহের কারণ স্বরূপ। আপনি পরমেশ্বর ভগবান, যিনি প্রকৃতি ও প্রকৃতির স্রষ্টা মহাবিষ্ণু উভয়ের অধীশ্বর রূপে প্রকাশিত হন। যা কিছু বর্তমান যেভাবে এবং যখনই তা উৎপন্ন হয় তা আপনার মধ্যে, আপনার দ্বারা, আপনার থেকে, আপনার উদ্দেশ্যে এবং আপনার সম্বন্ধে সৃষ্ট হয়। হে অধক্ষজ, আপনার থেকে আপনি এই সমগ্র বিচিত্র বিশ্বকে সৃষ্টি করেছেন এবং তারপর আপনার পরমাত্মা স্বরূপে তার মধ্যে আপনি প্রবেশ করেছেন। হে জন্মরহিত পরমাত্মা, এইভাবে সকলের প্রাণ ও জ্ঞান রূপে আপনি সৃষ্টিকে পালন করছেন। প্রাণ ও বিশ্ব সৃষ্টির অন্যান্য উপাদানসমূহ যে শক্তি প্রদর্শন করুক না কেন, প্রকৃতপক্ষে তা সকলই পরমেশ্বর ভগবানের নিজ শক্তি, কারণ প্রাণ ও বস্তু উভয়েই তার অধীন এবং তার উপর নির্ভরশীল এবং পরস্পর হতে ভিন্ন। এইভাবে জড়জগতের সক্রিয় সমস্ত কিছুই পরমেশ্বর ভগবান দ্বারা পরিচালিত হচ্ছে। শ্রীকৃষ্ণের পিতা বসুদেব এবার যে ছেলে যে ভগবান সেই তাদের বন্দনা করছেন। চন্দ্রের দীপ্তি, অগ্নির তেজ, সূর্যের প্রভা, নক্ষত্র সমূহকে ঝিকিমিকি, বিদ্যুতের ঝলকানি, পর্বতের স্থিরত্ব এবং ভূমির আধার, শক্তি ও গন্ধ, এ সমস্ত কিছু প্রকৃতপক্ষে আপনি। যাহা কিছু সব কিছুই আপনি। হে প্রভু, আপনি জল ও জলের স্বাদ এবং তৃষ্ণার প্রীতিজনক শক্তি ও জীবন প্রদাতা। আপনি বায়ুর ওজ, বল, চেষ্টা ও গতিরূপে প্রকাশিত হওয়ার মাধ্যমে নিজের শক্তিসমূহে প্রদর্শন করেন। যে আপনি বায়ুর ওজ, বল ও চেষ্টা এবং গতিরূপে প্রকাশিত হওয়ার মাধ্যমে নিজের শক্তিসমূহ প্রদর্শন করেন। হে প্রভু, আপনি দিকসমূহ তাদের সমন্বয়কারী শক্তি, সর্বব্যাপ্ত আকাশ ও তাদের আশ্রয় শব্দ তন্মাত্র। আপনি আদি, নাদ, বর্ণ, ওম এবং শ্রাব্য ভাষা, যে শব্দ দ্বারা নির্দিষ্ট বিষয়সমূহ বাক্যরূপে প্রাপ্ত হয়। আপনি ইন্দ্রিয়সমূহের বিষয়ে প্রকাশিকা শক্তি, তাদের অধিষ্ঠাত্রী দেবতা এবং এই সকল দেবতাদের অধিষ্ঠান শক্তি। আপনি বুদ্ধির মীমাংসা শক্তি এবং জীবের যথার্থ প্রতিসন্ধান শক্তি। আপনি জড় উপাদানসমূহের কারণস্বরূপ তামসিক অহংকার। আপনি দেহজ ইন্দ্রিয়সমূহের কারণস্বরূপ রাজসিক অহংকার। আপনি সকল দেবতাদের কারণস্বরূপ সাত্ত্বিক অহংকার এবং আপনি সমস্ত কিছুর ভিত্তিস্বরূপ অপ্রকাশিত সামগ্রিক জড়াশক্তি। মূল বস্তু থেকে প্রস্তুত রূপান্তরিত দ্রব্যের উপাদানসমূহ যেমন অপরিবর্তিত দৃশ্যমান হয়, তেমনি আপনিও এই জগতের সকল নশ্বর বস্তুর মধ্যে একমাত্র অবিনশ্বর সত্তা। সত্য, রজ, তম নামক জড়া প্রকৃতির গুণসমূহে তাদের সামগ্রিক কার্যসমূহ সহ আপনার যোগমায়ার সুবিন্যস্ত দ্বারা পরম ব্রহ্মস্বরূপ আপনার মধ্যে সাক্ষাৎ প্রকাশিত। এইভাবে এই সকল সৃষ্ট বস্তু জড়া প্রকৃতির রূপান্তর সমূহ একমাত্র যখন জড়া প্রকৃতি তাদেরকে আপনার মধ্যে প্রকাশ করে তখন ছাড়া বিদ্যমান থাকে না।
সেই সময় আপনিও তাদের মধ্যে নিজেকে প্রকাশ করেন, কিন্তু সৃষ্টির এরূপ একান্ত সময় ব্যতীত আপনি একমাত্র পরমার্থ স্বরূপ রূপে বিরাজিত থাকেন। এই জগতের জাগতিক ও গুণাবলীর অনবরত প্রভাবের মধ্যে আবদ্ধ হয়ে যারা আপনাকে সমস্ত কিছুর পরমাত্মা তাদের পরম শ্রেষ্ঠ গতিরূপে জানতে ব্যর্থ হয়, তারা প্রকৃতপক্ষে অজ্ঞ। তাদের অজ্ঞতার জন্য জাগতিক কর্মবন্ধন এরূপ আত্মাদের জন্মমৃত্যুর চক্রে ভ্রমণ করতে বাধ্য করে। সৌভাগ্যক্রমে আত্মা এবং সুস্থ মানব জীবনে প্রাপ্ত হবার দুর্লভ সুযোগ প্রাপ্ত হতে পারে, কিন্তু তা সত্ত্বেও তার পক্ষে কোনটি শ্রেয় সেই বিষয়ে যদি সে বিভ্রান্ত হয়, হে ভগবান, আপনার মোহিনী মায়া তার সমগ্র জীবন নষ্ট করার জন্য তাকে প্রভাবিত করবে। আপনি এই সমস্ত জগৎকে স্নেহ রজ্জু দ্বারা বন্ধন করেন, আর মানুষ যখন তাদের জড়দেহ বিষয়ে বিবেচনা করে তারা মনে করে যে এই আমি, এবং যখন তারা তাদের সন্তান ও অন্যান্য সম্পর্কিত বিষয়ে বিবেচনা করে যে তারা মনে করে এই সকলই আমার। আপনারা দুইজন বস্তুত আমাদের পুত্র নন, পরন্তু ভূভারভূত ক্ষত্রিয়দের বিনাশার্থে আপনারা প্রকৃতি ঈশ্বরের হয়ে মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন, যা আপনি জন্ম সময়ে বলেছিলেন যে আপনারা আসলে আমার কেউ পুত্র নন, আপনি প্রকৃতি পুরুষের ঈশ্বর হয়ে মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন এবং জন্ম সময়ে আপনি সে কথা আমাকে বলেছেন। অতএব হে দীনবন্ধু, এখন আমি আপনার পাদপদ্মে শরণাগত হয়েছি, যে পাদপদ্ম সকল শরণাগত জনের সংসার ভয় দূরীভূত করে। যথেষ্ট ইন্দ্রিয় উপভোগের আলসা যা আমাকে এই মর্ত শরীরে আত্মবুদ্ধিযুক্ত করেছে, তাই হে ভগবান, আপনাকে আমার পুত্র বলে করেছি। আমি শুধু মনে করেছি যে আমি এই মর্ত শরীরে আত্মবুদ্ধি দ্বারা, তাই আমি আপনাকে আমার পুত্র বলে মনে করেছি। প্রকৃতপক্ষে সূতিকা গৃহে অবস্থানের সময় আপনি আমাদের বলেছিলেন যে আপনি জন্মরহিত ভগবান। পূর্ববর্তী যুগেও কয়েকবার আমাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। আপনার নিজ ধর্ম রক্ষার্থে এই সকল দিব্য দেহসমূহ প্রকাশের পর আপনি তাদের অন্তর্হিত করেন। এইভাবে আপনি মেঘের মতো প্রকাশিত ও অন্তর্হিত হন। হে পরম বন্দিত সর্বব্যাপ্ত ভগবান, আপনার ঐশ্বর্যময় বিস্তারের অতীন্দ্রিয় মোহিনী শক্তিকে কে হৃদয়ঙ্গম করতে পারে? আপনার এই শক্তিকে কেউ হৃদয়ঙ্গম করতে পারে না। সুখদেব গোস্বামী বললেন, তার পিতার কথা শ্রবণ করে সাত্বত শ্রেষ্ঠ ভগবান বিনয়ের সঙ্গে তার মস্তক অবনত করে এবং শান্ত কণ্ঠে হাস্য সহকারে প্রত্যুত্তরে বললেন। ভগবান তখন প্রত্যুত্তরে পিতার উত্তরে এইসব কথা বলছেন। শ্রী ভগবান বললেন, হে পিতা, যেহেতু আপনি আপনার পুত্র আমাদের উদ্দেশ্যে এই তত্ত্বসমূহ বর্ণনা করেছেন, তাই আপনার বক্তব্যকে আমি যথার্থ বলে মনে করি। হে যদুশ্রেষ্ঠ, কেবলমাত্র আমি নই, কিন্তু আমার শ্রদ্ধেয় ভ্রাতা এই সকল দ্বারকাবাসীগণ সহ আপনিও এই একই দর্শনের আলোকে বিবেচ্য। প্রকৃতপক্ষে সচল অচল উভয় রূপ যা কিছু বর্তমান সমস্ত কিছুকেই যুক্ত করা উচিত। পরমাত্মা প্রকৃতপক্ষে এক, তিনি সপ্রকাশ, নিত্য, চিন্ময় এবং জড়জাগতিক গুণাবলী শূন্য, কিন্তু তার সৃষ্ট এই গুণাবলীর মাধ্যমে পরম ব্রহ্ম সেই সকল গুণাবলীর প্রকাশের মধ্যে বহুরূপে প্রকাশিত হন। আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটির পদার্থসমূহে যেমন তাদের বিভিন্ন বস্তুতে প্রকাশ অনুসারে দৃশ্যমান, অদৃশ্যমান, ক্ষুদ্র অথবা বৃহৎ হয়, তেমনি পরমাত্মা যদিও এক, তবুও তিনি বহুরূপে প্রতীয়মান হন। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, তাকে কথিত ভগবানের এই সকল নির্দেশসমূহ শ্রবণ করে বসুদেব ভেদবুদ্ধির সকল ধারণা থেকে মুক্ত হলেন। সন্তুষ্ট হয়ে হৃদয়ে তিনি নীরব হলেন। তখন সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, যখন এই কথা ভগবান বললেন তখন তিনি ভেদবুদ্ধির ধারণা থেকে মুক্ত হয়ে তিনি নীরব রইলেন। হে কুরুশ্রেষ্ঠ, সেই সময় সর্বজন পূজনীয়া দেবকী তার দুই পুত্র কৃষ্ণ বলরামের উদ্দেশ্যে বলবার সুযোগ গ্রহণ করলেন। তখন যে দেবকী, যে শ্রীকৃষ্ণ বলরামের মা, তিনি তখন তাদের জন্য কথা বলবার সুযোগ গ্রহণ করলেন। তিনি ইতিপূর্বে বিস্মিত হয়ে শুনেছিলেন যে তারা তাদের গুরুদেবের পুত্রকে মৃত্যু থেকে ফিরিয়ে এনেছিলেন। এখন কংস দ্বারা নিহত নিজ পুত্রদের কথা স্মরণ করে তিনি অত্যন্ত দুঃখ অনুভব করলেন এবং তাই অশ্রুপূর্ণ নয়নে তিনি কৃষ্ণ বলরামের প্রতি সদবদ্ধ প্রার্থনা জ্ঞাপন করলেন।
বন্ধুগণ, আমি এইটুকু আজকে বর্ণনা করলাম। দেবকীও যে বলছেন যে তার গুরুদেবের পুত্রকে ফিরিয়ে এনেছিল, তাই যে কংস তার সেই সন্তানদের নিহত করেছিল, সেই সন্তানদের যাতে ফিরিয়ে আনতে পারে সেই জন্য দেবকী তার পুত্রদের কাছে প্রার্থনা করবেন। আমি আজকে এইটুকু বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ দেবকী যে প্রার্থনা করেছিলেন এবং তার পুত্রদের ফিরে পেয়েছিলেন সেই কাহিনী বর্ণনা করব। বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানেই শেষ করলাম। শেষ তো হয় না, ভাগবত সবসময় শুরু আছে, শেষ নাই, কিন্তু আমি এখানে শেষ করলাম। আমি যেখান থেকে পড়েছিলাম সে তারপর থেকে বলেছিলাম এবং বলছি, এবং আগের ভিডিওতে আমি পরবর্তী অংশ থেকেই বলবো। তোমরা আমার অন্তরের অনন্ত কোটি নমস্কার গ্রহণ করো, ভাগবত কথা শোনো, ভগবানে আপনাকে বিলিয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বিশ্বকে রক্ষা করবেন। সেই ঈশ্বর যে এক এবং অদ্বিতীয়ম, তিনিই সমস্ত কিছু রক্ষা করবেন। সমস্ত ধর্মের সৃষ্টি তার থেকেই, তিনিই সব কিছু করেছেন। সুতরাং সেই কৃষ্ণ পরম কল্যাণময়, তার নাম করলে মহাকল্যাণ হবে। তোমরা সবাই আমার অনন্ত কোটি নমস্কার গ্রহণ করো। তোমরা সবাই সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।